হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক স্টাডি ফর লাইফ। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের যে দ্বাদশ শ্রেণীর WBTHS টেস্ট পেপার 2025, সেখানের যে আমরা পরপর MCQ এবং SAQ সলিউশন নিয়ে হাজির হয়েছি আজ। এই পেজ নাম্বার 156, 156 পেজের পরপর আমরা SAQ এবং MCQ কোশ্চেনগুলি দেখব। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। দেরি না করে আমরা পরপর MCQ এবং SAQ কোশ্চেনগুলি দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হচ্ছে পর্যায়ন। নেক্সট কোশ্চেন, কার্স্ট অঞ্চলে সর্বাধিক কার্যকারী হচ্ছে আমাদের কার্বনেশন। নেক্সট কোশ্চেন, প্রদেশীয় বাঁধের পিছনে যে লবণাক্ত জলাভূমি গঠিত হয় তাকে জার্মান ভাষায় ওয়ারেন বলা হয়। ক্ষয়ের শেষ সীমা বলতে বোঝায় সমুদ্রের তলদেশকে। নেক্সট কোশ্চেন আমরা যাবো কোশ্চেন নাম্বার 5, আয়তাকার জলনির্গমন প্রণালীতে নদীগুলি পরস্পর মিলিত হয় সমকোণে। নেক্সট কোশ্চেন, পিট মাটি সৃষ্টি হয় জলাভূমিতে। নেক্সট কোশ্চেন, ক্ষারীয় মাটির পিএইচ হলো 7-এর বেশি। নেক্সট কোশ্চেন, ফন একটি স্থানীয় বায়ুর উদাহরণ। নেক্সট কোশ্চেন, ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণঝড়ের নাম হচ্ছে সাইক্লোন, যেটা আমাদের এখানেও হয়। নেক্সট কোশ্চেন, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসনে। নেক্সট কোশ্চেন, জীববৈচিত্র্যের তৃতীয় ধাপ হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। নেক্সট কোশ্চেন, ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। নেক্সট কোশ্চেন, অপারেশন ফ্লাড কিসের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে দুধ। নেক্সট কোশ্চেন, শস্য সমন্বয়ে প্রবর্তিত বা পদ্ধতির প্রবর্তক হলেন জেসি উইভার। নেক্সট কোশ্চেন, স্বাধীনতার পূর্বে স্থাপিত লৌহ ইস্পাত কেন্দ্রটি হলো জামশেদপুর। নেক্সট কোশ্চেন, কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে বলা হয় দ্রব্যসূচক। নেক্সট কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম রেলপথ হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। নেক্সট কোশ্চেন, জিপিএস এর পুরো কথা হলো হচ্ছে গ্লোবাল প্রসেসিং সিস্টেম। নেক্সট কোশ্চেন, জনবিবর্তন মডেলের যে পর্যায়ে জন্মহার ও মৃত্যুহার উভয়ই অত্যন্ত বেশি তখন সেটা হচ্ছে প্রথম পর্যায়ের। নেক্সট কোশ্চেন, গ্রামের পোশাকি নাম হচ্ছে মৌজা। নেক্সট কোশ্চেন, হলদিয়া বন্দর হলো একটি নদী বন্দরের উদাহরণ। এরপর আমরা পরপর এসিকিউ কোশ্চেনগুলি পরপর আমরা দেখে নেব। ডোলাইন, কার্স্ট অঞ্চলে ভূপৃষ্ঠের দুর্বল স্থানে একাধিক যে সিঙ্কহোল পরস্পর জুড়ে যখন অপেক্ষিত বড় আকৃতির গর্ত সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে ডোলাইন। নেক্সট কোশ্চেন আমাদের 2-1 অথবা গ্রেড কি? ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে নদীবক্ষের ঢালে যে ধীরে ধীরে ভারসাম্য অবস্থায় ফিরে আসে তখন তাকে বলা হচ্ছে গ্রেড। নেক্সট কোশ্চেনে আমরা যাব, মোনাডোনাক কাকে বলে? মোনাডোনাক হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায় ভূমির উপর অপেক্ষাকৃত কঠিন শিলা গঠিত বা কম ক্ষয়প্রাপ্ত স্বল্প উচ্চ টিভির মতো যে অবশিষ্ট পাহাড়গুলি থাকে তাকেই বলা হচ্ছে মোনাডোনাক। নেক্সট কোশ্চেন, অদ্রব নদী কাকে বলে? নবীন যুগের পাললিক শিলাস্তরে গঠিত নদী যখন নিচের প্রাচীন যুগের ভিন্ন গঠনযুক্ত শিলাস্তরের উপরে তার একই প্রবাহ আরোপিত করে এবং বজায় রাখে তখন তাকে বলা হচ্ছে অদ্রব নদী। নেক্সট কোশ্চেন আমরা যাব, সোলাম কাকে বলে? মৃত্তিকার পরিলেখে পরিণত নরম মাটি যে স্থিতিল যে ঝুরঝুরে হিউমাস সমৃদ্ধ এ এবং বি স্তর থাকে, সেই এ এবং বি এই দুটো স্তরকে একসঙ্গে কিন্তু সোলাম বলা হয়। এটাকে কিন্তু মৃত্তিকার দেহও কিন্তু বলা হয়। নেক্সট কোশ্চেন, অ্যালুভিশন কাকে বলে? মাটির ঊর্ধ্বস্তর থেকে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে দ্রবীভূত খনিজগুলি যে মৃত্তিকার নিম্নস্তরে সঞ্চিত হয় এই সঞ্চয় পদ্ধতিকে বলা হচ্ছে অ্যালুভিয়েশন। নেক্সট কোশ্চেন আমরা যাব, আম্রবৃষ্টি কাকে বলে? গ্রীষ্মকালে দক্ষিণ ভারতের অর্থাৎ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং কর্ণাটক রাজ্যের যে ঘূর্ণিবায়ুর প্রভাবে যে বজ্রবিদ্যুৎ সহ প্রাক বর্ষাকালীন যে বৃষ্টিপাত ঘটে তখন তাকে বলছে আম্রবৃষ্টি। নেক্সট কোশ্চেন, ডোলড্রাম কি? নিরক্ষরেখা বরাবর যে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু ঊর্ধ্বমুখী হওয়ায় অনুভূমিক যে বায়ু প্রবাহ নেই, ফলে কি হচ্ছে বায়ুর যে শান্ত অবস্থা বিরাজ করছে তখন তাকে বলা হয়, সেই শান্ত অবস্থাকে বলা হচ্ছে ডোলড্রাম। নেক্সট কোশ্চেন আমরা যাব, রিসর্ট ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে কোন জলবায়ুকে বলা হয়? এটা কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুতে বলা হয়। নেক্সট কোশ্চেন কি? ক্লাড কি? কোনো প্রজাতির প্রাণী বা উদ্ভিদ এবং তার সমস্ত বংশধারাকে, তাহলে প্রাণী এবং উদ্ভিদের সমস্ত বংশধারাকে একসঙ্গে কী হচ্ছে ক্লাড কিন্তু বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা যাব, সামাজিক বিপর্যয়ের উদাহরণ। সামাজিক বিপর্যয় হচ্ছে আমাদের যুদ্ধ হতে পারে, দাঙ্গা হতে পারে, সন্ত্রাসবাদ হতে পারে, যে কোনো তোমরা এই তিনটের মধ্যে একটা করতে পারো উদাহরণ বললে। রেটুন কি? রেটুন হচ্ছে আমাদের আখ চাষের সঙ্গে যুক্ত। আখ চাষের ক্ষেত্রে প্রথমবার ফসল কাটার পর যে মাটিতে থাকা আখের মূল থেকে যে গাছ জন্মায় তখন সেটাকে বলা হচ্ছে আমাদের রেটুন আর কি। তাহলে রেটুনটা মূলত আখ চাষের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন আমরা যাব, গোলাপী বিপ্লব। বিপ্লব বলতে কী বোঝো? যে মাংস বা পোলট্রি প্রক্রিয়াকরণ শিল্পকেই কিন্তু গোলাপী বিপ্লব বলা হয়। কিন্তু পশ্চিমবঙ্গের কোথায় টিস্যু পেপার তৈরি কারখানা আছে? এটা হচ্ছে হুগলি জেলার ত্রিবেণীতে। নেক্সট কোশ্চেন আমরা যাব কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 9,
এখানে হচ্ছে বিশ্বের, এখানে অথবা আছে একটা কোশ্চেন, এখানে কোশ্চেন নাম্বার 11, আমেরিকা বিশ্বের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েডে, আমরা জানি আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েডে। নেক্সট কোশ্চেন আমরা যাব, ই কমার্স কি? ইন্টারনেট ব্যবস্থার সুবিধা নিয়ে কম্পিউটারের মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ই কমার্স, যেটা ফ্লিপকার্ট বা অ্যামাজন এই সকল ব্যবসা বাণিজ্য যারা করছে আর কি। কিন্তু আগের পেজে ওই কোশ্চেনগুলো বারবার ঘুরে আসছে। নেক্সট কোশ্চেন, 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের মোট মহানগরের সংখ্যা কিন্তু 53, 53টা কিন্তু ভারতের মোট মহানগর সংখ্যা 2011-এর আদমশুমারি অনুযায়ী। নেক্সট কোশ্চেন আমরা যাব, অতি জনাকীর্ণতা কাকে বলে? যখন লোকসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ অল্প থাকে তখন তাকে বলা হচ্ছে অতি জনাকীর্ণতা। তাহলে জনসংখ্যাটা কিন্তু বেশি থাকছে, ভূমির পরিমাণটা কিন্তু কম থাকছে। নেক্সট কোশ্চেন, উন্নয়নের পরিমাপ করার অন্যতম সূচক হচ্ছে মাথাপিছু আয়। মাথাপিছু আয় হচ্ছে উন্নয়ন পরিমাপ করার সূচক। নেক্সট কোশ্চেন আমরা যাব, লাস্ট কোশ্চেন, সেজ কি? বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা সেজ হলো এক দেশের মধ্যে গড়ে ওঠা এমন একটি ভৌগোলিক অঞ্চল যেখানে সরকার কর্তৃক প্রযোজ্য বিশেষ কিছু অর্থনৈতিক বাধা নিষেধ নেই এবং সেখানে শুল্কমুক্ত বাণিজ্য কার্যক্রম চলে আর কি, সেটাকে বলা হচ্ছে সেজ। এই ছিল তোমাদের এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলি। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। ধন্যবাদ।